সবচেয়ে বড় মুজাহিদ, সাহসী, বীর ওকে বলে যার ক্ষমতা আছে, ক্ষমতা প্রয়োগ করে না। ক্ষমতা আছে, ক্ষমতা প্রয়োগ করে না। আপনি যদি সবকিছু ওদের মতো করেন, আপনি যদি ওরা জালেম, আপনি বাড়ি পড়াই, আপনি কি হচ্ছেন? মাজলুম হচ্ছেন নাকি জালেম হচ্ছেন? কথা বলেন, জালেম হচ্ছেন না? ওরা মানুষ হত্যা করে হয়েছে, আপনিও মানুষ হত্যা করে মাজলুম হবেন না জালেম হবেন? খবরদার ভাইয়েরা, মাফ হলো সবচেয়ে সুন্দর, ক্ষমা হলো সবচেয়ে সুন্দর। ক্ষমার চাইতে সুন্দর আর কিছু না, ক্ষমার চাইতে সুন্দর আর কিছু না। এজন্য পরস্পরকে মাফ করবো কিনা? নিরপরাধ যারা আওয়ামী লীগ করতো, নাম আজকে বলি, অসুবিধা নাই, আওয়ামী লীগ করতো, তাদেরকে ভয় হুমকি দেব না কাছে টেনে নেব? কথা বলেন, কাছে টেনে নেব না ভয় হুমকি দেব? এ কথা বলেন না হুজুর, আপনাকে মনে হয় কোনো আওয়ামী লীগের নেতা শিখিয়ে দিছে। আমি কি আওয়ামী লীগ করি কিনা? কথা বলেন, আমি কি আওয়ামী লীগ করি কিনা? আমি কি বসে করে আওয়ামী লীগের পক্ষে কথা বলছি কিনা? আরেকটা কথা বলবো, হযরত ইউসুফ আলাইহিস সালাম নামে এক নবী দেখছেন কিনা? কত নবীর নাম শুনেছেন কিনা? দেখবেন কোত্থেকে, নবীর নাম শুনেছেন কিনা? কোরআন কারিমে একদম এক সূরা, কোন নবীর সুন্দর এত গল্প নাই। কোরআন আল্লাহ এই গল্পটা আদপান্ত বলেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে এত সুন্দর কিছু বলেন নাই। এবং অনেক নবীর, মুসা ইসলামের তো গল্পে ভরা কোরআন, কিন্তু এত সুন্দর আদপান্ত কোন গল্প আল্লাহ তুলে ধরেন নাই। এই গল্পটা আদপান্ত তুলে ধরেছেন, কারণ এখানে এই গল্পটা এত শিক্ষণীয়। একজন ব্যক্তির ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সুন্দর সাজানো একটা ব্যক্তি জীবন, সামাজিক, পারিবারিক, রাষ্ট্র সাধারণত অনেকগুলো শিক্ষা এই সূরাতে গল্পে আছে। এই জন্য আল্লাহ আদপান্ত খুব সুন্দর করে তুলে ধরেছে। ওনার ভাইরা যখন সর্বশেষ ভুল বুঝতে পেরেছে যে যিনি আমাদেরকে রিলিফ দিচ্ছেন, যিনি আমাদেরকে আমাদেরকে রিলিফ দিচ্ছেন, এই লোকটা তো আমাদের ভাই, এই লোকটা আমাদের ভাই। বোঝা আসছে? বেনিয়ামিন ওনার ছোট ভাই, ইউসুফ ইসলামের ভাই, যখন ওনাকে যখন অপরাধী বানিয়ে ফেলেছে কৌশলে, ওনার হস্তার ভিতরে বাদশার পান পাত্র ঢুকিয়ে দিয়ে কৌশল ওনাকে রেখে দিছে। ওই সময় নিয়ম ছিল চোর যে তিনি ওই বাদশার গোলাম হয়ে যাবে। এই জন্য চুরি ধরা খেয়েছে ইউসুফের ভাই বেনিয়ামিন, তো তাকে তার গোলাম বানিয়েছে। কানে কানে নিয়ে বলছে, আমি তোমার ভাই, কোনো ভয় করিও না, আমি কৌশল করেছিলাম মাত্র। তো ওরা তো বললো, আপনি যদি একে না দেন তাহলে তো আমাদের কিছু হবে না। বাড়িতে একদল চলে আসছে, কিছু ভাই ওখানে ছিল, আবার সবাই মিলে যায় বললো, আপনি ওদেরকে দেন। তখন বুঝতে পেরেছে, আচ্ছা তোমরা কি আমাকে চিনতে পেরেছে কিনা? হ্যাঁ, চিনতে পেরেছি তো, আপনি ইউসুফ আমাদের ভাই, যার উপরে জুলুম করেছিলাম, যাকে ভাগে খেয়ে ফেলেছে বলে বায়না করে আব্বার কাছে মিথ্যা বলেছিলাম, যাকে কূপে ফেলে ধ্বংস করার জন্য সকল ষড়যন্ত্র করেছিলাম, কূপ থেকে উদ্ধার করে যাকে আমরা গোলাম এবং দাসী হিসাবে বিক্রি করেছিলাম, আজ তিনি একজন খাদ্যমন্ত্রী মিশরের। বললেন আল্লাহু আকবার। তো বুঝতে পেরেছ? হ্যাঁ, আজ বুঝতে পেরেছি। আজকে আল্লাহ পাক আপনাকে আমাদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আজকে আপনি ঠিকই সে মন্ত্রী হয়েছেন, আমরা অপরাধী হিসাবে সাব্যস্ত হয়েছে। ইউসুফ ইসলাম তখন কি বলেছেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। সুতরাং কোন আওয়ামী লীগ যদি বুঝতে পারে এতদিন ভুলে ছিল, এতদিন অপরাধে জড়িত ছিল, যদি তার বংশে স্বীকার করে, তাহলে তাকে ইউসুফ আলাইহিস সালামের মতো তার সাথে আমরা ব্যবহার করতে পারবো না? পারবো না ইনশাআল্লাহ? তাকে আমরা বলে দিব, ইনশাআল্লাহ তোমার কোনো ভয় নেই, তোমার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, আমরাও মাফ করে দিয়েছি, আল্লাহ তোমাকে মাফ করে দেখ, এবং শিক্ষা নাও অতীত ভবিষ্যৎ জীবনে এরকম জুলুম, অন্যায়, অবিচার, হত্যা, টেন্ডারবাজি, দুর্নীতি, এগুলো মুক্ত থাকার চেষ্টা করবা এবং আদর্শ মানুষেই থাকো। আর আরেকটা কথা